সাভার সিটি ঢাকা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যা ঢাকার একদম পাশে অবস্থিত। এটি শিক্ষা, শিল্প, সামরিক ঘাঁটি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ঢাকা থেকে প্রায় 24 থেকে 25 কিলো দূরে এটি অবস্থিত। আর সাইকেলিং করে ডাইরেক্ট এরকম ভিডিও করা একটু রিস্কি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস ইউর বাই এমডি হাবিব, কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো রাইট নাও আমি এখন আছি সাভারে। দেন সাভারের বিভিন্ন জায়গা, বিভিন্ন অঞ্চল আমি আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হচ্ছে, টানাটানি না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভ্রমণ শুরু হয় সাভার নবীনগর থেকে। নবীনগর থেকে সাভারের দূরত্ব প্রায় 8 কিলো। সকাল 8টা বাজে সাভারের উদ্দেশ্যে বের হয়েছি আমার সাইকেল নিয়ে। সকালবেলা, তাই রাস্তা ছিল পুরোটাই ফাঁকা। দুই পাশে সবুজ গাছ এবং প্রকৃতির এক শীতল হাওয়া আজকের ভ্রমণটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। নবীনগর থেকে সাভারের রাস্তা ছিল একদম পরিষ্কার এবং সমতল, কারণ এটি একটি জাতীয় মহাসড়ক। এখানে বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল সব ধরনের গাড়ি দিনে রাতে চলাফেরা করে। তবে ভোরবেলা ও সন্ধ্যাবেলা বেশিরভাগ সময় যানজট থাকে, কারণ নবীনগরের আশেপাশে প্রচুর গার্মেন্টস কারখানা রয়েছে। আর এই রাস্তা পরিচিতি পায় ঢাকা মহাসড়ক ও আরিচা মহাসড়ক নামে। শহরে প্রবেশের পূর্বেই সাভারের ইতিহাস ও জীবন্ত মানুষের ব্যস্ততা সম্পর্কে জানা যাক। সাভার এটি একটি উপজেলা। এটি ঢাকা জেলার পশ্চিম দিকে 24 থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। পূর্বে মহানগর, পশ্চিমে মানিকগঞ্জ, উত্তরে জিরানী বাজার ও বাইবেল এবং দক্ষিণে কেরানীগঞ্জ। সাভার সেনানিবাস ঢাকার উত্তর পশ্চিম দিকে অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অবস্থান করে এখানে, যেমন সৈনিক, জেসিও, অফিসার, পরিবার, পরিজন সহ অনেকেই বাস করে সেনানিবাসে। এই এলাকায় সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যায়। সাভারে রয়েছে বিভিন্ন ছোট ছোট নদী ও খাল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বংশী নদী, তুরাগ নদী, ধলেশ্বরী নদী, করতোয়া ও ছোট খাল। বর্ষাকালে এই নদীগুলো পানিতে ভরে থাকে। শহরের চারিদিক ঘিরে রয়েছে বিভিন্ন গ্রাম: রাজাছন, গ্যান্ডা, শিমুলিয়া, পাথালিয়া, তেঁতুলঝোড়া, জিরানী, টানপাড়া, মধুপুর ইত্যাদি, যা সাভারের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এখন আসা যাক সাভার শহরে। সাভারে বসবাস প্রায় 20 লাখেরও বেশি মানুষের। এখানকার মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত: গার্মেন্টস শ্রমিক, ট্রাক ড্রাইভার, ফ্যাক্টরি কর্মী, ইঞ্জিনিয়ার, হেল্পার, লাইন চেকার, সুপারভাইজার, কভার ভ্যান চালক, মিনি বাস চালক, রাজমিস্ত্রি, পাথর শ্রমিক ইত্যাদি। সো প্রায় 30-35 মিনিট সাইকেলিং করে চলে আসলাম রেডিও কলোনি, মানে আর কি সাভারের এই মাথাতে। আর সাভারের রেডিও কলোনি এটা হচ্ছে সাভারের শুরুর মেইন গেট, যেটা এইদিকে। আর হইতেছে ওই পাশে হইতেছে সাভার লাস্টে অন্ধ মার্কেট, মানে আর কি ওইদিকে রানা প্লাজা ওইদিকে সাইডে। সো এটা হইতেছে মানে আর কি সাভার ঢুকতেই আপনার এরকম একটা বিল্ডিং পেয়ে যাবেন, যেটা হইতেছে পুরাটাই আপনার ফুলের গাছে ভরা। আমি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন হয়তো। এই যে এটা হইতেছে পুরাটাই হইতেছে আপনার মানে আর কি ফুলের গাছে ভরা, পুরা বিল্ডিংটা গাছ লাগানো। সো দেখতে অনেক সুন্দরই লাগে। সো গাইস, এখন চলেন ভিতরের দিকে যাওয়া যাক। আর একটা বিষয় বলে রাখি, যেহেতু এখন সকালবেলা, এই কারণে এই জায়গার মধ্যে তেমন একটা ভিড় নেই। কিন্তু অন্য সময় যদি আপনারা আসেন তাহলে এখানে প্রচুর ভিড় দেখতে পাবেন, মানে আর কি প্রচণ্ড পরিমাণ গাড়ি থাকে সাভারে এই জায়গাটার ভিতরে। সো এখন আমার সামনে পিছনে পুরাটাই ফাঁকা। দেন আমি একলা একলা সুন্দর মতো যাইতে পারতেছি, তবে গাড়ি টাড়ি থাকলে আর কি যাওয়াটা সম্ভব হয় না। সো এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাইতেছে, এই বিল্ডিংটা হইতেছে প্রায় 15 তলা এরকম। গণি একটু, 1 2 3 4 5 6 7 8 এরকমই আর কি, 15 তলা হবে। সাইকেল নিয়ে বিল্ডিংয়ের দিকে তাকায় থাকলে গাড়ির মধ্যে লাগাই দেবো। সাভারের ইতিহাস প্রায় 1200 থেকে 1500 বছরের পুরনো। মুসলিম শাসন আসার পর সাভারে মসজিদ নির্মাণ, বাণিজ্যের বিস্তার, কৃষিজীবী সমাজের বৃদ্ধি ঘটে। প্রাচীন কিছু মসজিদের চিহ্ন পাওয়া যায় এখনও। মুঘল আমলে 1600 থেকে 1800 শতক, এ সময় সাভারের গুরুত্ব আরও বাড়ে, কারণ ঢাকা ছিল রাজধানী, সাভার ছিল গুরুত্বপূর্ণ যোগাযোগ রাস্তা। কৃষি ও নৌ বাণিজ্য বৃদ্ধি, মুঘল সড়ক, পুরান ঢাকার আরিচা রোড এই সময় থেকেই ব্যবহৃত। ব্রিটিশ শাসনামলে 1757 থেকে 1947 সাল, এ সময়ে সাভারের নীলকুঠি, জমিদার বাড়ি, কৃষি, নতুন প্রযুক্তি এসব চালু হয়। সাভার বাজার ও আশুলিয়া স্থানের বসতি দ্রুত বাড়তে থাকে। সাইকেল নিয়ে ঢাকা ভ্রমণ, এটা হইতেছে আমার মানে ঢাকার প্রথম সাইকেল নিয়ে ট্রাভেল শহরের ভিতরে। চলেন যাওয়া যাক। আশেপাশে কোনো হোটেল নেই, একটু খাওয়া দাওয়া করা লাগবে, যেহেতু সকালবেলা আসছি, খাওয়া দাওয়া কিছু করা হয় নাই। সাইকেলের ভিতরে অল্পের ভিতরে এখন খাওয়া দাওয়া শেষ করে পরে আবার বের হবো। খাওয়া শেষ করি, তারপরে
খাওয়া দাওয়া শেষ, এখানে দিকে রুম আসলে দেখতে কি প্রচন্ড পরিমাণ রোদ, রোদের কারণে তো আগাইতে পারতেছি না, এরকম একটা বিষয়। আশেপাশে বিভিন্ন রকম টেসলা, ঠিক আছে, মানে টেসলাতে চালায় বাংলাদেশে শান্তি নাই। এই দেখেন চারিদিক দিয়ে প্রত্যেকটা প্লেসে প্লেসে মানে এত পরিমাণ যে অটো, যেগুলোর গরিবের টেসলা প্রত্যেকটা মানে আর কি মানে বলার বাইরে, এরকম একটা বিষয়। এখন যেহেতু সকালবেলা তেমন একটা জায়গা যায়, বিশেষ করে মাগরিবের পর ওই সময়টা মানে প্রচুর পরিমাণ। তো আমার পাশে হইতেছে, এটা হচ্ছে খাবার নিউ মার্কেট, দেন আমি এখন সামনে আছি। তো এই যে এই যে সাভার নিউ মার্কেট, যেটা এখনো খোলে নাই, এটা মূলত 10টার দিকে খোলে। তো ভালো লাগছে, আশেপাশে বিভিন্ন রকম গাড়ি, আর সাইকেলিং করে ডাইরেক্ট এরকম ভিডিও করা একটু রিস্কি, কারণ আশেপাশে আগের তুলনায় সাভার এখন অনেক উন্নত। বর্তমান এখানে রয়েছে ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, বাসার বিল্ডিং, প্রিমিয়ার হাউজিং, হেমায়তপুর আশুলিয়া পর্যন্ত লেক ভিউ প্রজেক্ট, গোপালবাড়ি ও আমিনবাজার এলাকায় নতুন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, গার্মেন্টস ফ্যাক্টরি, ড্রয়িং, টেক্সটাইল ফ্যাক্টরি, স্টিল, সিমেন্ট, প্লাস্টিক কারখানা, গুদাম ও কর্পোরেট হেড অফিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাল্টি স্টোরি একাডেমিক বিল্ডিং, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের নতুন ভবন, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল 13 তলা প্লাস, সাভার ডিএমএইচ আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, সাভার উপজেলা পরিষদ ভবন, সাভার সেনানিবাস আধুনিক বিল্ডিং ট্রেনিং সেন্টার। শহরটি 10-15 বছরের ভিতর ঢাকার একটি মডার্ন সিটি হিসেবে গড়ে উঠেছে। একটা মার্কেট, আরেকটা চন্দ্র মার্কেট। আরেকটা বিষয় দেখায়, যেটা হইতেছে রানা প্লাজা। আপনারা জানেন সাভারে 2000 কত সালে জানি ঠিক খেয়াল নেই, তো তখন রানা প্লাজা বিধ্বস্ত হয়েছিল। যে জায়গাটার মধ্যে আমি সেই জায়গাটা দেখবো, এটাই হচ্ছে সেই জায়গাটা। এটাই সো দেখেন এই জায়গাটা, প্রচন্ড পরিমাণ শব্দ নয়েজ। এটা হয়তো ওই জায়গাটা রানা প্লাজা যে বিধ্বস্ত হয়েছিল, এই জায়গাটার মধ্যে এটা ছিল। এখন দেখেন পুরো খুশিতে, ঠিক আছে। এটা একসময় এরকম একটা এখানে একটা বিল্ডিং ছিল, যেখানে 17 দিন বা 18 দিন পর এরকম এখান থেকে একটা মহিলার উদ্ধার করা হয়েছিল, এটা মাটির তলে ছিল। তো প্রচন্ড পরিমাণ গাড়ির শব্দ, আর এখানে গাড়ির মানে অনেক পরিমাণ গাড়ি, যেহেতু এটা একটা শহর এলাকা। আর এটা হচ্ছে মেন ঢাকা হাইওয়ে, এটা এই যে এই রাস্তাটা পুরোটা ঢাকার মেন রোড। আর এটা হচ্ছে আরিচা নগর, সাভার নবীনগর। তো এইদিকে এটা পুরোটা। এখন আমি এদিকে সামনের দিকে যাবো, যেন ওর পাশে রাস্তার উপরে যাবো, এনাম মেডিকেল কলেজ, আরো বিভিন্ন রকম আছে এদিকে ভিতরের দিক। তো ওদিক থেকে ঘুরে আসি, চলেন যাওয়া যাক। সাক্ষাৎকার লাভ নেই, সো ইউটার্ন নেওয়া যাবে। এটা হলো সাভার মডেল মসজিদ। দেন ওই জায়গায় আরো অনেকগুলো জায়গা দেখালাম, অনেকগুলো প্লেস দেখছেন। এটা হলো সাভারের মডেল মসজিদ। দেন হইতেছে এই পাশে আরো সাভার বাদিস্তান, আরো বিভিন্ন রকম জায়গায় দিকে ভিতরের দিকে আছে। তারপরে সাভার বাজার রোড, সামনের দিকে যাবো, ওই দিক থেকে ঘুরে আসি। প্রচন্ড করে রোদ, একবার দেখেন সেরকম একটা রোদ। আজকে সাভারের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর জন্য। সো